বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ শরৎ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যাব এমন একটি জায়গায়, হ্যাঁ সেই জায়গাটা অনেকটাই কাশ্মীরের পেহেলগাঁওর মতন। কাশ্মীরে যেতে পারবো না, কিন্তু দার্জিলিং জেলার এই জায়গায় তো যেতে পারবো। আজকের জায়গাটি শুধু সুন্দর নয়, এই জায়গাটি শিলিগুড়ি থেকে যাওয়ার পথে যে দীর্ঘ 65 কিলোমিটার রাস্তা পড়বে, সেই রাস্তাটাও অপরূপ দৃশ্যে ভরপুর। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, সেই লাগছে জায়গাটা, দারুণ, চা বাগানে ঘেরা। এই দোকানে আসবেন, এখানে সব পাওয়া যায়। হ্যাঁ, তবে আসুন আমরা সাক্ষী হতে চলেছি সেই মনোরম জায়গার, যার নাম গুফা পাতাল, অবস্থিত ভারত নেপাল সীমান্ত। আমরা গুফা পাতালের উদ্দেশ্যে রওনা দিলাম শিলিগুড়ি থেকে 65 কিলোমিটার দূরে। এই 65 কিলোমিটার যাত্রাপথে আমার সঙ্গী ছিল বাবান, ড্রাইভিং সিটে, খুব ভালো কিবোর্ড বাজায়। মধুপর্ণা আমার ওয়াইফ, আর এই ডান দিকে বাবানের স্ত্রী তরুণীমা, সুগায়িকা, সাথে আমি, চারজন মিলে চললাম আজ গুফা পাতাল দেখতে। গুফা পাতাল শিলিগুড়ি থেকে মাত্র 65 কিলোমিটার দূরে। মিরিক বাইপাস হয়ে যেতে হবে, যেটা কিনা ভারত আর নেপাল সীমান্তে একটা মানে অমায়িক ভিউ পয়েন্ট। চলুন আজকে আপনাদের সেই অমায়িক ভিউ পয়েন্টটা দেখাতে নিয়ে চলছি আমরা এই চারজন মিলে। আমরা একটু গাড়ির খাবার নিয়ে নিই। এই পেট্রোল শিলিগুড়ি থেকে বেরিয়ে এই রাস্তাটা একটা মানে দেখার মতো রাস্তা। দেখুন কত সুন্দর করে গাছগুলো না কেটে বা রাস্তাটা বাঁধানো হয়েছে বাঁ দিক থেকে। প্রশাসনকে হ্যাটসঅ্যাপ বলতেই হবে, এটাই তো চাই, গাছও বাঁচুক, মানুষও বাঁচুক, পশু পাখিও বাঁচুক। আমরা ইতিমধ্যে শুকনা পৌঁছে গেলাম, সোজা চলে গেল হিলকা রোড, আর বাঁ দিকে আমরা চলে যাব মিরিকের রাস্তায়। এই রাস্তাটা দিয়ে আবার দার্জিলিংও যেতে পারবেন। চলুন রাস্তাটা একবার উপভোগ করি। এই আমরা এখন ডান দিকে টার্ন নিব, আর ওই যে পিছন দিক যে রাস্তাটা আসলো, আপনি যদি পাহাড় থেকে বাগডোগরা এয়ারপোর্টে যেতে চান, তবে আপনাকে সেই রাস্তা হয়ে মাটিগাড়া হয়ে বাগডোগরা এয়ারপোর্টে যেতে হবে। আর এই সুন্দর জায়গাটা চলে আসলো, এখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে যায়। ডান দিকে চলে গেলে আপনি রোহিণীর রাস্তা চলে গেল, রোহিণী দিয়ে আপনি কার্শিয়াং হয়ে দার্জিলিং যেতে পারবেন। আমরা চলে যাব বাঁ দিকের রাস্তায় মিরিকের দিকে, অর্থাৎ মিরিক বাইপাস হয়ে আমরা যাব গুফা পাতাল। এই জায়গাটার নাম গাড়িধুরা। এই যে সোজা রাস্তাটা ডান দিকে গেল, সেটা হচ্ছে পাংখাবাড়ি দিয়ে আপনি আবার কার্শিয়াং মিট করে দার্জিলিং যেতে পারবেন। আমরা বাঁ দিকে দুধিয়া হয়ে মিরিক হয়ে আমরা যাব গুফা পাতাল। আমরা পৌঁছে গেলাম দুধিয়াতে, আর এই দুধিয়াতেই আমরা ব্রেকফাস্ট করব। এখানে আমরা মিট করব আরো 5 জনের সাথে। সেখানে থাকবে দীপক দা, গার্গীর হাজবেন্ড জয়দীপ দা, আর থাকবে ডোনা আর অমলান। আমরা কম বেশি সবাই সঙ্গীত জগতের সাথে যুক্ত, তো সবাই মিলে আজকে ঘুরতে বেরিয়েছি গুফা পাতাল। এখন রেস্টুরেন্টে প্রবেশ করলাম। ফার্স্টে আছে আলু ভাজা, এটা একটা আলুর লাল সবজি, আর এটা তরকার মতন রুটি নিয়েছি আমরা। এবার বাকিদের সাথে একটু আলাপ করা যাক। এই হচ্ছে সাদা টুপি পরা দীপক দা, আমাদের সবার প্রিয়। মাঝখানে গার্গী, খুব ভালো গান করে, এবং গার্গীর পাশে গার্গীর হাজবেন্ড জয়দীপ দা। ওই যে সাদা টপ পরা অর্পিতা, একজন সঞ্চালিকা, আর পাশে ব্ল্যাক শার্ট পরা অমলান, একজন ভালো তবলা বাদক। কেউ কেউ আবার লুচির অর্ডারও দিয়েছিল। সবার শেষে ছিল অমলেট। এই হচ্ছে বালাসন নদীর উপর দুধিয়া ব্রিজ। এটা একটা দারুণ পিকনিক স্পট। আমরা প্রাকৃতিক শোভা নিতে নিতে এগিয়ে চললাম গুফা পাতালের দিকে।
এরপর একটু খেয়াল করবেন, এই যে রাস্তাটা ডান দিকে গেল এটা হচ্ছে বঙ্কুলুং এর দিকে গেল, আর বাঁ দিকে আমরা মিরিক উঠে গেলাম। বঙ্কুলুং এর ভিডিও আমার আছে, অবশ্যই দেখে নেবেন। আমরা রাজ্য সড়ক 12 নম্বরের উপর দিয়ে যাচ্ছি। মিরিক এখান থেকে আর মাত্র 22 কিলোমিটার। ওদিকে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওটা হচ্ছে কার্শিয়াং পাহাড়। এখান থেকে কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে, তাই আমরা একটু দাঁড়াবো। ওদিকে কার্শিয়াং পাহাড় আর এদিকে মিরিক পাহাড়, মাঝখানে খাদ। যদি আপনারা রোহিণী রাস্তা দিয়ে যেতেন তাহলে ওই কার্শিয়াং পাহাড়ের দিকে চলে যেতেন। সব গাড়িগুলো হয় মিরিকে যাচ্ছে না মিরিক হয়ে দার্জিলিং যাচ্ছে। আহা, সিনটা একবার দেখুন, চোখ জুড়িয়ে যায়, সবুজে সবুজ। এই রাস্তা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, দার্জিলিং যাওয়ার যতগুলো রাস্তা আছে, যেমন ধরুন হিলকর রোড, রোহিণী রাস্তা বা পাংখাবাড়ি রোড, আর এটা হচ্ছে মিরিক রোড, সবকটা রাস্তার মধ্যে মিরিকের রাস্তায় একটু ঘুরপথ হলেও চোখ জুড়ানো দৃশ্যে ভরপুর। একটু গাড়ি ভাড়া বেশি পড়ে এবং সময়ও একটু বেশি নেয়, কিন্তু অনেকগুলো আপনি টুরিস্ট স্পট এই রাস্তায় পাবেন। আরেকটি চোখ জুড়ানো ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, ঠিক বলছি, জায়গাটা অপূর্ব। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, সেই লাগছে জায়গাটা, দারুণ, চা বাগানে ঘেরা, একদম পাহাড়। কেন টাটা বলছিস তুই? বর্ষাকাল বলে আরো সবুজে সবুজ। আহা, এই মুহূর্তে আমরা সৌরেনী বাজার আসলাম। এই জায়গাটার নাম সৌরেনী। মনে হচ্ছে এখানে কোনো পাহাড়ি কোনো ফেস্টিভ্যাল আছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এবং পাশে একটা গান বাজনার আওয়াজও শোনা যাচ্ছে। বাঁ দিকটা নিস, বাঁ দিকে পড়ে যাবে কিন্তু বাবান। চলুন কথা না বাড়িয়ে রাস্তা এবং তার দুপাশের দৃশ্য উপভোগ করি। আচ্ছা, এই প্রসঙ্গে কিছু কথা বলে রাখি, আপনারা যদি এই রাস্তা দিয়ে দার্জিলিং যান তবে অবশ্যই কিছু স্পট দেখে রাখবেন। যেমন শিলিগুড়ি থেকে বেরিয়ে প্রথমে আপনারা দুধিয়া স্পটটা একবার দেখবেন। দুধিয়ার পরে আপনি কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলো আমি এই ভিডিওতে দেখালাম, সেগুলো দেখবেন। অবশ্যই দেখবেন গোপালধারা টি এস্টেট, মিরিক লেকে বোটিং করবেন এবং পশুপতি ফটক দেখবেন, সীমানা ভিউ পয়েন্ট দেখবেন এবং সেখান থেকে সুকিয়া পুকুরি ঘুমিয়ে দার্জিলিং চলে যায়। ইতিমধ্যে আমরা আমাদের স্পটে চলে এসেছি, এই হচ্ছে গোপা পাতাল। এখান থেকে আমরা সেই গোপা পাতালে উঠব। আচ্ছা, এই যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু ইন্ডিয়াতে। এবার এই রাস্তা পার করে একটা নালার মতো আছে, পার করলে এটা নেপাল। ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নেপাল। ঠিক আছে, আমরা এখন এই গোপা পাতাল একটা ভ্যালি টাইপের, এই যে এখান থেকে উঠে আমরা উপরে একটা ভ্যালি টাইপের আছে, সেই ভ্যালিতেই আমরা সারাদিন কাটাবো, যেটা পেহেলগাঁওর মতো অনেকটা দেখতে। কিন্তু আমরা পেহেলগাঁও না যেতে পারলেও আমরা এই কাছাকাছি এই ভ্যালিটা দেখতে পারবো। দেখুন ভ্যালিটা একটু কিরকম দেখতে। সামান্য একটু উপরে উঠতে হয়, সেটা অসুবিধা নেই, কিন্তু উপরে উঠে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন। এই দেখুন, এই যে ওয়েলকাম টু গুফা পাতাল, এটা কিন্তু নেপালে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে বিনা পাসপোর্টে নেপালে আছি। এখানে ফাস্টফুডের কিছু দোকানও আছে, খাবার দাবার খেতে পারেন।
আমাদের সময় লাগলো 3.5 ঘন্টা। আমরা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। খুব সুন্দর জায়গা, সবাই খুব আনন্দ করছে। আমরা কিন্তু এই মুহূর্তে নেপালে আছি। এখানে লেখা আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আই লাভ নেপাল। ওই যে একটা ওয়াচ টাওয়ার আছে। দাঁড়ান একটু জুম করে দেখাই। ওই যে দেখা যাচ্ছে আই লাভ নেপাল, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওখানেও আপনি যেতে পারেন হেঁটে, ওখানে উপরে উঠে সিনিক বিউটিটা আরো সুন্দর লাগবে। আর এই দেখুন চারিদিকের অপরূপ দৃশ্য। আর ওই যে নিচের রাস্তাটা, ওটা হচ্ছে ভারত নেপাল সীমান্ত। এদের দুজনের সম্পর্কে একটু বলি। সবাই নাচছে দেখে এদের কিন্তু মনে একটু নাচ করার ইচ্ছে আছে, মানে করবো আবার করবো না, মানে বুঝতে পারছে না কি করবে। আর এই যে গ্যাং এখানে বসে পড়েছে, একদম জম্পেশ আড্ডা, খাওয়া দাওয়া সব চলছে। না ভাই, আমার বসার টাইম নেই, আমি ভিডিওতে ব্যস্ত। এই যে আমার দিদি আর বৌদি ভাস্তি এখানে হাজির। তারা আবার ঘুরতে গিয়েছিল লেপচা জগৎ। লেপচা জগৎ থেকে ফেরার পথে তারা গোফা পাতাল এসেছিল এবং সেখানে আমাদের সাথে দেখা হয়ে গেল। আর এদিকে আমরা একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে একটু যাই, খিদে খিদে লাগছে, কি পাওয়া যায় একবার দেখা যাক রেস্টুরেন্টের ভিতরে। এই দোকানে আসবেন, এখানে সব পাওয়া যায়। हाँ, ऑर्गेनिक लोकल वाइन है, तो सोशा है, बांग्ला में सोशा बोलता है ना, तुम्बा। तुम्बा ये नेपाली में बोलता है। अच्छा अच्छा, ये देखाओ एक तो। दादा नाम की? अतुल छेत्री। अतुल छेत्री, अच्छा ये की नेपाल है? नेपाल, बंगाल नहीं है? नहीं। ये नेपाल में है लेकिन बंगाल बॉर्डर है पास में ही। ओके ओके ओके, हम लोग अभी बिना पासपोर्ट के बिना वीजा के नेपाल में है। ओके, अच्छा এই যে কিচেন, এখানে সব রান্না হচ্ছে, মোমো, চিকেন পকোড়া সব পাওয়া যায় এখানে। এই যে দিদি রান্না করছে। এখান থেকে একটা ভিউ আছে, এই যে ভিউটা দারুণ একটা ভিউ আছে এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে গোপা পাতালে ওঠার রাস্তা। আচ্ছা আচ্ছা, এই যে নিচে জলটা দেখা যাচ্ছে, এই জলের এদিক থেকে নেপাল, আর ওই দিকে হচ্ছে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া। তার মানে আমরা একদম বর্ডারে আছি। গোপা পাতাল ভ্যালিটি আরেকবার একটু দেখে নেওয়া যাক। সুন্দর সবুজ গালিচা, এবং সবাই এখানে বসে এনজয় করতে পারে। কোথাও কোথাও মানে কোনো জায়গায় ময়লা নেই, এরাও বসে আছে, বাচ্চারা খেলা করছে। আর এখানে ড্যান্স করার জায়গাও আছে সেলফি স্টিকের মাধ্যমে। আমি তো কাশ্মীরের পেহেলগাঁও যাইনি, কিন্তু যা ভিডিওতে দেখেছি আমার কোথাও একটা সিমিলারিটি পাচ্ছি, অনেকটা এরকমই। তো কাশ্মীরে যাওয়া না হলেও আমার বাড়ির কাছের পেহেলগাঁও আমি দেখে নিলাম আজ। আমরা 9 জন মিলে সুন্দর একটি দিন কাটিয়ে ফিরে যাচ্ছি শিলিগুড়িতে এক রাত সুখানুভূতি নিয়ে। আমরা আবার হয়তো যে যার কাজে ফিরে যাব, কিন্তু এগুলো আমাদের শক্তি সঞ্চয় করতে সাহায্য করে, কাজ করার মোটিভেশন আনে। তো যাই হোক, বেশি বড় বড় কথা না বলে আমরা এই জায়গাটা দাঁড়ালাম। আমরা সেই অর্থে লাঞ্চ করিনি, ওখানে টুকটাক স্ন্যাক্স খেয়েছি। আমরা এখানে এই যে আই লাভ মিরিক লেখা জায়গাটাতে, এই ডান দিকে রেস্টুরেন্টে একটু লাঞ্চ করব, যে যেরকম খেতে চায়। আর এই জায়গাটা থেকে দাঁড়িয়েও সুন্দর একটা ভিউ, দেখুন নিচের ভিউটা দেখুন একবার। ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা নেমে যাব শিলিগুড়ির দিকে, কিন্তু চা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো চলে গেছে সেগুলো কিন্তু দেখার মতন হয় কিন্তু। আর পাশেই এই রেস্টুরেন্টটা, প্যারাডাইস পয়েন্ট, সত্যি এটা প্যারাডাইসের মতোই জায়গাটা। আচ্ছা, কি খাওয়া যায় একটু ভিতরে আমরা প্রবেশ করি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট, সবাই আমরা এখানে লাঞ্চ করব। আর ঠিক রেস্টুরেন্টের পিছনেই একটা টয় ট্রেনের পরিত্যক্ত কোচ আছে, সেটা খুব সুন্দর দেখছে। মানে এখানে আবার সবাই ফটো সেশনও করছে। আর ইতিমধ্যে আমাদের খাবার চলে এসেছে, সবাই পরোটা আর চিকেন কারি নিয়েছে এবং খুব টেস্টি ছিল খাবারটা। আমি ভিডিওর পরে আমি খেয়েছি, দু একজন ভাত নিয়েছিল, কিন্তু গুণগত মান খুব ভালো। যাই হোক, আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না,
এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আবার বাড়ি ফিরে যাব শিলিগুড়ির দিকে। আমাদের বাড়ির কাছে এত সুন্দর সুন্দর জায়গা আছে, হয়তো এত এত জায়গা আছে বাকি জীবনেও হয়তো দেখা সম্ভব হবে না। নতুন নতুন আরও ডেস্টিনেশন তৈরি হচ্ছে। তো কেমন লাগলো আপনাদের এই ব্লগটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।